রায়পুর গ্রামে ছিল একটা পোড়া বাড়ি। 5 বছর ধরে বাড়িটা পড়ে থাকবার পরে একটা লোক ওই বাড়ির মালিকের কাছে গেল বাড়িটা ভাড়া নেবার জন্য। বাড়িতে কেউ আসেন? ও দাদা, দয়া করে বাইরে আসবেন একটু। বাড়িতে পুরুষ মানুষ কেউ থাকে না, আমি আর আমার মেয়ে থাকি। ও আচ্ছা, তা দিদি, আমি আপনাদের এই পোড়ো বাড়িটা ভাড়া নিতে চাইছিলাম। ওখানে থাকবেন কি করে? বাড়িটা তো পুড়ে গেছে। তাছাড়া ওই বাড়িতে আমার স্বামীর অনেক স্মৃতি পড়ে আছে। আমি বাড়িটা ভাড়া দিতে চাই না। দয়া করবেন দিদি, পরিবার নিয়ে পথে পথে বেড়াতে হচ্ছে। অনেক কষ্টে আপনার এই পোড়া বাড়ির সন্ধানটা পেয়েছি। আপনি যদি দয়া না করেন তাহলে যে আমার পরিবার নিয়ে রাস্তায় থাকতে হবে। মা, এই কাকুটা সেই বাড়িতে বাবা পুড়ে মারা গিয়েছিল সে বাড়ির কথা বলছে। হ্যাঁ রে মা। মা, আমরা তো ওই বাড়িতে থাকি না। তাছাড়া সেখানে দুটো ঘর ভালো আছে, তুমি এদেরকে থাকার জন্য দিয়ে দাও মা। কিন্তু মা, ওই ঘরে কি এনারা থাকতে পারবে? বাড়িটা তো পুরে প্রায় নষ্ট হয়ে গেছে। আমরা বাড়িটা ঠিক করে নেব দিদি, আপনি আর না করবেন না দয়া করে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ওই বাড়িটায় থাকতে পারেন তবে থাকেন। এই নিন ওই বাড়ির চাবি। ওখানে 5টা রুম আছে। আপনারা সিঁড়ির কাছের রুমটা কোনোদিনও খুলবেন না, বাকি 4টে রুম দেখতে পারেন। জি দিদি, আমরা ওই রুমটায় কোনো দিনও যাব না। আপনি আমার এত বড় উপকার করলেন, আমি কি আপনার কথা ফেলতে পারি? মিলন চাবি নিয়ে পোড়া বাড়িতে চলে গেল। গিয়ে দেখল তার ছেলে ও বউ পোড়া বাড়ির সিঁড়িতে বসে আছে। কি গো বউ, এখানে বসে আসো? কি আর করব বলো, কোনো জায়গায় তো বসার একটু জায়গা পেলাম না, তাই এই সিঁড়িতেই বসে আছি। বাবা, এই বাড়িটায় থাকতে দেবার জন্য কি ওনারা রাজি হয়েছে? হ্যাঁ বাবা, অনেক কষ্টে রাজি করিয়েছি। চলো আমরা সবাই বাড়ির ভেতরে যাই। তারা ঘরের ভেতরে গিয়ে সবগুলো ঘর ঘুরে দেখলো, কিন্তু দুটো রুম একদম পোড়া, সেখানে থাকবার মতো ছিল না। হোগো, এই রুমে আমরা কিভাবে থাকবো? রুম দুটো তো একদম পোড়া, চারিপাশ খোলামেলা। বউ, ওই দুটো রুমে চলো, গিয়ে দেখি ভালো আছে কিনা। তারা পরের দুটো রুম দেখলো। সেই দুটো রুম একদম ভালো ছিল। মিলি খুশি হয়ে বলল, হোগো, সৃষ্টিকর্তা আমাদের দিকে চোখ মেলে তাকিয়েছেন। অবশেষে আমরা থাকার একটা জায়গা পেলাম। বাবা, এখনো তো আরেকটা রুম আছে। ওইটা দেখো, 3টে রুম থাকলে তো ভালোই হবে। না বাবা, ওই দিদিটা ওই রুমটা কোনোদিনও খুলতে মানা করেছে। হয়তোবা তাদের কোনো জিনিস আছে ওই ঘরে। হোগো, তুমি বাজার করে আনো, আমি রান্নাটা বসিয়ে দেই। হ্যাঁ বউ, তুমি বাড়িটা গোছাতে লাগো, আমি এক্ষুনি বাজার করে আনছি। মিলি বাড়িটা সুন্দর করে পরিষ্কার করতে লাগলো। তখন তাদের ছেলে জকি প্রশ্ন করলো, মা, ওই ঘরে এমন কি আছে যে বাবা সেখানে যেতে মানা করলো? জানি না বাবা, তুই যেন আবার ও ঘরে যাস না। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে আর আমাকে একটু কাজ করতে দে। মা, আমি তো এখন বড় হয়েছি। মা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি যদি কিছু মনে না করো। হ্যাঁ রে মা, কর। কি এমন প্রশ্ন করতে চাস? মা, আমাদের ওই বাড়িটা কিভাবে পড়ে গিয়েছিল? মা, আমাদের ওই বাড়িটা তো অনেক সুন্দর দেখতে। জানি না রে মা, তবে এইটুকু বলতে পারি, তোর বাবার বন্ধু শয়তানি করে আমাদের ওই বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। আমার বাবা তো অনেক ভালো ছিল মা, তাহলে বাবাকে কেন পুড়িয়ে মারলো? আমার কাছে আর কিছু জিজ্ঞেস করবি না, যতটুকু বললাম সেইটুকুই জেনে রাখ। আমার মনে হয় মাকে প্রশ্নটা করা উচিত হয়নি।
আমি আর কোনোদিনও মাকে কোনো কথা জিজ্ঞেস করে কষ্ট দেব না। এদিকে জকি ওই ঘরের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেছিল। সে স্বপ্ন দেখল ওই ঘরের ভেতরে একটা লাল মণি চিকচিক করছে। সে মণিটাতে যেই হাত দিতে গেল তখনই তার স্বপ্নটা ভেঙে গেল। হ্যাঁ, এটা আমি কি স্বপ্ন দেখলাম? ওই ঘরের স্বপ্ন আমি কেন দেখলাম? যাই হোক, রাতে যখন বাবা মা ঘুমিয়ে থাকবে আমি আজ ওই রুমে যাব, দেখি কি আছে ওই ঘরটাতে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল। জকি আস্তে আস্তে তার বাবা মা রুমে গিয়ে চাবিটা নিয়ে সেই বন্ধ রুমটা খুলে ভেতরে গেল। এত সুন্দর এই রুমের ভেতর, এই এত সুন্দর রুমে এমন অদ্ভুত সাপের ছবি কেন? জকি ঘরের ভেতরে চারপাশ দেখল, কিন্তু কোথাও কিচ্ছু পেল না। সে দেখল একটা সাপের ছবি উল্টো করে ঝোলানো। এই ছবিটা এমন উল্টো করে ঝোলানো কেন? দেখি আমি ঠিক করে দিই। জকি ছবিটা সোজা করতেই তখনই একটা দরজা খুলে গেল। এ কি? এর ভেতরে আর একটা রুম? এই রুমে আবার কি আছে? জকি সেই রুমে গিয়ে চারপাশটা দেখল, কিন্তু কোথাও কিছু পেল না। এই ঘরটাও বেশ সুন্দর, কিন্তু এই ঘরে তো তেমন কিছুই পাচ্ছি না। এখানে আবার কি? এর নিচে এমন কেন? এ কি? আমি কোথায় এসে পড়লাম? এ তো মনে হচ্ছে আরেকটা ঘর। এখানে আবার কি আছে? জকি সেই ঘরের ভেতরে যেই গেল দেখল সেখানে একটা লাল মণি চিকচিক করছে, আর তার লাল আলোয় সারা ঘর রক্তিম হয়ে আছে। এই তো সেই মণি যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এই মণির লাল আলোয় ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি তো আমার ঘরে চলে আসলাম, কিন্তু এই মণিটা নিয়ে আমি কি করব? আমার বাবা মাকে সব বলতে হবে। তুই কি বলছিস বাবা? তুই ওই ঘরে কি করতে গিয়েছিলি? ওগো, এই মণি নিয়ে চলো, আমরা এক্ষুনি বাড়ির মালিকের কাছে যাই। হ্যাঁ বউ, চলো। আরে ভাই, আপনারা আজ সপরিবারে আমার বাড়িতে আসুন, এখানে বসুন। না দিদি, আসলে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। এই জন্যই হয়তোবা সেদিন আমার স্বামীকে পুড়িয়ে মেরেছিল। মা, দয়া করে তুমি আজ আমাকে সবকিছু বলো। হ্যাঁ রে মা, আজ আমি তোদের সব কিছু বলবো। রাজের স্বামী রাজু ও তার বন্ধু জাবেদ কলা বাগানে কলা ভাঙছিল। হঠাৎ তারা দেখলো একটা সাপ তাদের দিকে ফনা তুলে আসছে। এ বন্ধু, ওই দেখ, একটা সাপ, তার মাথায় লাল মণি। চল, আমরা সাপটাকে ধরে মণিটা নিয়ে নিই। হ্যাঁ বন্ধু, চল। এই মণি বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হব। তারা দুজন সাপটিকে ধরে তাদের মাথা থেকে মণিটা নিয়ে নেয়। সেদিন তারা কলা না ভেঙে মণিটা নিয়ে বাড়ি চলে আসে। বন্ধু, তুই এই মণিটা তোর কাছে রাখ, আমি তোদের বাড়ি পরে আসব। আচ্ছা, ঠিক আছে। রাজু মণিটা নিয়ে বাড়ি এসে রাজির কাছে সব বলে। রাজি সব শুনে বলে, এটা তোমরা কি করছো? একটা সাপের থেকে তার মণিটা নিয়ে নিলে? তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিলে কেমন লাগতো? আসলে গিন্নি, আমাদের ভুল হয়েছে। আমি এই মণিটা সাপটাকে ফিরিয়ে দেব।
বন্ধু চল, মণিটা বিক্রি করে আমরা টাকা ভাগ করে নেব। না বন্ধু, আমাদের ভুল হয়েছে, চল আমরা মণিটা সাপটাকে ফিরিয়ে দিয়ে আসি। না, তুই এই মণিটা আমাকে দিয়ে দে। আমার জীবন থাকতে দেব না, আমি এটা যার জিনিস তাকেই ফিরিয়ে দেব। কাজটা তুই ঠিক করলি না, এর ফল তোকে ভুগতেই হবে। গিন্নি চলো, এটা আমাদের গুপ্ত ঘরে রেখে দিই, সাপটা আসলে তাকে ফিরিয়ে দেব। আচ্ছা চলো। তারা তাদের সেই গুপ্ত ঘরে গিয়ে মণিটা রেখে আসলো। সেদিন রাতে তারা যখন ঘুমিয়েছিল, জাবেদ তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। সেদিন রাজু মারা গেল। অনেক কষ্টে রাজি বেঁচে গেল, আর তাদের বাড়িটা পুড়ে গেল। সেদিন বাড়ি ফেরবার পথে জাবেদও সাপে কামড়ে মারা গেল। আসলে দিদি, মনে কিছু করবেন না, আমার ছেলেটা ভুল করে ওই রুমে চলে গিয়েছিল। আসলে দিদি, খুবই দুঃখের কথা, আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমাদের কাছে নেই। মা, ওই দেখো একটা সাপ। এই তো সেই সাপটা, এতদিন মনে হয় তার মণিটা খুঁজে ফিরছে। নে তোর জিনিস তুই নিয়ে যা, এতদিন এটা আমি অনেক যত্ন করে রেখেছিলাম। সাপটা তার মণি নিয়ে চলে গেল। অনেক বছর ধরে রাজি জমা রাখা মণিটা ফিরিয়ে দিতে পেরে অনেক খুশি হলো।